আমি আলু 4টা নিয়েছি। তো আলু দিয়ে আলু টিক্কি বানাবো। তো আলুগুলোকে মেশিনের দ্বারা কুড়িয়ে নেব। তো আমি এই মেশিনের দ্বারা আলুগুলোকে কুড়িয়ে নিয়েছি। এই যে দেখো কুড়িয়ে নিয়েছি, জলের মধ্যে কুড়িয়েছি, যেন খালি কুড়ালে তো কালো হয়ে যাবে, জলের মধ্যে কুড়ালে কালো ভাবটা হবে না। কুড়িয়ে নিয়েছি। এখন আলুটাকে আমি ভালো জল দিয়ে ধুয়ে নেব 2-3 বার করে। তো আলুগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এখন অল্প 5 মিনিটের জন্য বয়েল করতে বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি। তো একটু ফুটে গেলে তো নামিয়ে দেব। বেশি বয়েল করতে পারবো না, বেশি বয়েল করলে তো আলুটা গলে যাবে। তো অল্প ফুটে গেলে, জলটা যখন অল্প ফুটে যাবে তখনই আলুটা নামিয়ে দেব। তো সুন্দরভাবে বয়েল করে চিপে ভালো মতো চিপে রসটা বের করতে হয়। আর বেশি বয়েল হলে আলুগুলো গলে যাবে, তো টিক্কিটা হবে না। তো দেখো কি সুন্দর হয়েছে, বেশি গলেও নেই, হয়ে গেছে। তো আমি এখানে ছোট এক বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নেব। তোমরা যদি চাও তো ময়দা দিতে পারো বা বেসন দিতে পারো, তোমরা যেটা ভালো মনে করো ওইটাই দিয়ে দেবে। চামিচ দিয়ে হালকাভাবে মেখে নিয়েছি। তো এখন মাখাটা হয়ে গেছে। একটা বাটির মধ্যে অল্প চানার ডাল নিয়ে নেব, অল্প পনিরের টুকরো নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য লবণ, মধ্যে দিয়ে দেব অল্প সামান্য চাট মশলা দিয়ে ভালো মতো মিক্সড করে নেব। তো সামান্য গোটা জিরে আর অল্প মিষ্টি জিরে রোস্ট করে অল্প গুঁড়ো করে নিয়েছি। তো জিনিসটা দিলে মানে সেন্টটা ভালো আসে, খেতেও ভালো লাগে। বাচ্চারা বিরাট পছন্দ করে খেতে। একবার ঘরে ট্রাই করে দেখবে, ছোট বড় সবারই পছন্দ, ভালো লাগবে। তো এখন প্যানে অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি, শ্যাডো ফ্রাই করব। তো সামান্য তেল দিয়েছি, তেলটা গরম হলে হাতের মধ্যে এরকম করে অল্প নিয়ে নেব। এর উপরে পনিরটা আর চানার ডালটা অল্প দিয়ে দেব। চানার ডাল আর পনিরের মিশ্রণটা এর উপরে আলুগুলোর উপরে দিয়ে দেব। ডাল আর পনিরের মিশ্রণটা আলুর উপরে দিয়ে দিয়েছি, এর উপরে আলুগুলো দিয়ে দেব। এর উপরে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আলুগুলো গোল শেপের মতো চেপে দেব। দেখো গোল শেপের মতো চেপে দিয়েছি। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো আলুটা চারিদিকে নিয়েছি ছড়িয়ে। তো এখন এর উপরে মিশ্রণটা, চানার ডাল আর পনিরের মিশ্রণটা দিয়ে দেব। তো দেখো উপর দিয়ে দিয়েছি। এখন চারিদিকে চেপে দেব, উপর দিয়ে চেপে দেব। তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা এই রেসিপিটা একবার ঘরে ট্রাই করে দেখো। আর ভিতরের মিশ্রণটা যদি তোমাদের চাও যে অন্য কিছু দেবে, তো মটরশুঁটি, কাজু, কিশমিশ এরকম করে একটা তোমরা মিশ্রণটা বানিয়ে নিও। অনেকটা বানিয়ে নিয়েছি। এখন এক করে প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এখন এক পাট লাল হলে উল্টে দেব। দেখো কি সুন্দর কালার হয়ে গেছে। বাকি যেগুলো হয়ে গেছে সাইডে রেখে দিয়েছি, আর বাকিগুলো এখানে দিয়ে দিয়েছি, সাইডে রেখেছি। এগুলো আরও কুরকুরি হয়ে যাবে, খেতে পুরো মচমচা হবে, খেতে বিরাট ভালো লাগবে। ছোট বড় সবাইদেরই পছন্দ হয় খেতে। দোকানের থেকেও টেস্টি ঘরের বানানো খাওয়াগুলো। তো হয়ে গেছে, একটু হবে, বাকিগুলো সাইডে রেখে দিয়েছি। সাজিয়ে নিয়েছি। এর উপর দিয়ে অল্প মিষ্টি দই দিয়ে দেব, খুব টেস্টি হয় খেতে। দিয়ে দেব অল্প মিষ্টি ইমলির চাটনি।
একবার ঘরে ট্রাই করে দেখে নিও, খুব টেস্টি হয় খেতে। আশা করি পছন্দ হবে, ভালো লাগবে খেতে। তো ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তো তোমরা একবার লাইক শেয়ার কমেন্ট করে দিও। কিরকম করকরা হয়েছে, খুব টেস্টি হয় খেতে, একবার ট্রাই করো। থ্যাংক ইউ, বাই।